হায়াত হইতে বেশি সীমিত, হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইলে হায়াত। এনো জাগে ফুরিব অনো জাগে ফুরিব। কি আল্লাহ মানুষ অলর দুকাধর, কি আল্লাহ নিজে দুকা হর, নিজের হায়াত তানরে নবীর সুন্নত দিয়ে প্যাকেট গর, নবীর আদর্শ দিয়ে নিজের জীবনের সাজ, আল্লাহর পয়গম্বরের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা কর। লাভ কি হইব? অনেজাতে মৃত্যুর বিছানার মধ্যে যাইবেন, আরেকজন তুম যাইয়ের অনরে কলমা শিখে দিয়া হইতে নয়, ওকে মুস্কি হাসি দি দুনিয়ায় তুম যাইতে রেবেন। অনেক মুস্কি হাসি দিয়ে দুনিয়ায় তুম জনের অর্থ হইয়ে দে। অনেক মারা জনের সাথে সাথে ব্যবসায়ী হল ব্যাগুণ হত দি তার খবর হন্নত দিবি, তার খবরত দিয়া গই ব্যাগুণ হইব দিবার খবরত দিয়েও। কিন্তু পয়গম্বরে বয়ান ফরমার দখলাল জান্নাহ, সারা দুনিয়ায় মনে করি যে তোমার খবরত ঢুকে দিয়ে রসুলের মাঝে শিখে দিয়ে হদ না না, এবারে খবরত ঢুকাইয়ে দে নয়, এবারে ডাইরেক্ট জান্নাত ঢুকাই দিয়ে দে। সুবহানাল্লাহ। আসছি দিয়ে চললে নিশ্চিত, ইয়ার তো আরো বেশি নিশ্চিত জাগে করিবে দিয়ে কিভাবে যাবে? জারগান তো একটা হিসাব করি সহ না যাবে আগে। আল্লাহ যদি ফুসাল্লাহ বন্দা 50 বছর হায়াত দিলাম, 40 বছর হায়াত দিলাম, তুই নামাজ পড়ি গেছ, চা খাওয়া যায়, ছবি সুন্দর হয়ে বললাই, সেলফি তুলো দে, ছবি আর সুন্দর করি বললাই, নিজরে যেভাবে ত্যাগ করাইস, ওরে বাবা এনে সুন্দর করি মা বাবা মরে গিয়ে মায়া চুরি চুরি ঘর কি আল্লাহ ছবি সুন্দর বেল্লাই। আল্লাহ যদি ফুসাল্লাহ বন্দা মেনসে লাইক দি বেল্লাই, কমান ভাই বেল্লাই, তুই ছবি সুন্দর বানাই বেল্লাই, যেভাবে কান বাপ লইয়ে একাগ্রতার সহিত মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে তিয়েস চাহ চাই 40 বছর নমাজ পড়ি গেছে, নমাজের একাগ্রতা লাখনো দিন উগ্র হাততে ভাবে তিয়ালিনি, জবাব কি দিবা হওয়া যায়? আল্লাহ যদি ফুসাল্লাই ও বন্দা তোর বন্ধুর তোর অবদান আছে দে, বন্ধু তোর উপকার করিয়ে দে, রাইতের 2:30 বাজে টেলিফোন করিয়ে দে, সৌদ্যা ভরে বাজারত তুন সুনতি পর্যন্ত গেলি গই, আড়ি আড়ি গাড়ি নেওয়া পর্যন্ত ঠোঁটির ভারত গেলি গই, বন্ধুর আবদার রক্ষা করে বললাই, একখান মাত্র 2 লাইনের মেসেজ দিয়ে দে, দুস্থ কোথায় আসিস, আমি একা একা যেতে পারতেছি না, একটু আয়, এন হইয়ে দেয় সাথে সাথে আড়ি আড়ি টোডির বাজারত যাই, সুনতি পর্যন্ত গেলি গই, এতবার করি তোর ডাহাত দেওয়ার পক্ষ তুন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, চাই যুবক চাই 8 ডাকত মধ্যে তুই হবার সাড়া দিয়স, তোর বন্ধুর উপকারের কথা তোর মনত আছে, তোর 360 জুরাত মধ্যে আমি আল্লাহ 360 ফেরেশতা নিযুক্ত করে তুই বন্দারে হেফাজত করি দে, আর উপকার গান তোর মনত নাই দে না, কি জবাব দিবে না? জবাব আছে না? আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, বিশেষ করে ও যুবক ভাই হল, ন দেখন না দুনিয়ার পরিস্থিতি কিছু না বুঝন না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, হনমত মোবাইল লইয়ে রে কক খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, টেলিভিশন, মোবাইলত জুয়া, ইনের মধ্যে নিজের এমন ভাবে মগ্ন বানাই ফেলে, একদিন আল্লাহ মোবাইল লো ফেলে টেনশন করতে করতে স্টুক গরর এমন ভাবে আসক্ত গেলে আগই, কোনদিন খেয়াল করে যাইও না, আই এত মোবাইলের পাগল গেলাম, আজ 30 বছর বয়স দে আল্লাহ যে আর আরোগ্য শ্রেষ্ঠ কিতাব দান করিয়া আল্লাহর কোরআন, 30 বছর বয়স অবন্ধা কোনদিন একটা খুলিয়ে রে চাইলানো হসা। এত নেতার গুণগান জানো তুই, ফুস্টারত থাকবিল, ব্যানারত লেইতে লেইতে ফুরে ফিলর, মেক লইয়ের হইতে হইতে গলার পানি ফুয়ে ফিলর। আল্লাহ যদি ফুসাল লই ও যুবক, তোর নেতাই তোর উপকার করিয়ে দেই, জিয়লতুন সুরাইয়ে দেই, তোর দলীয় পদ দিয়ে দেই, এত গুণগান তুই নেতার গালি, অবন্ধা 40 বছর রাতিয়া গুমজত দে,
নাগদি আজ পর্যন্ত মুসানো ঢুকে গই নমরুদের নাগদি ঢুকিলতে মরি গিয়ে দিন আয় আল্লাহ ফেরেশতা দি তোর না করে সৌদিয়ার দি ডিউটি করার দি খানরে ডিউটি করার দি হন কষ্টদায়ক জিনিস ঢুকিন না পারে মান 40 বছর হায়াতত মধ্যে কোনোদিন অন্তরতুন মোহাব্বত লইরে আয় আল্লাহর একখানবার আল্লাহ একটু ডাহিত তরিকে আল্লাহ এন হইরে তুই কোনোদিন ডাক্কে এনে নদিলি কি জবাব দিবা খাওয়া ভাই ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এক জায়গাত লেখেন কতক্ষণ বন্দায় যদি অন্তরের গহিরাই গভীরতাতুন মোহাব্বত সহকারে শুধু একবার যদি আল্লাহর ডাক দিয়ে দেয় আল্লাহ শুধু একবার যদি আল্লাহর ডাক দিয়ে দেয় নীরবে গভীরে আল্লাহর যদি অজ্ঞ ডাক মারিয়ে দেয় একদিন না একদিন একবার আল্লাহ দেখে যে শব্দ হইবে ওই বন্দাই বেড়ে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে সুবহানাল্লাহ আল্লাহ নাই তুই ইবাদত জিন কররি তো আল্লাহ হলাই না তো লাগে তে করা দি দিন যার কিনতে আল্লাহ হলাইতে আমরা তোমার ইবাদত দেখুন ইবাদত সারি দিল আল্লাহর ক্ষমতা যাইব নাকি ইন আল্লাহ হল্লা না আল্লাহ হল্লা ইয়া এক বাপ লই দিয়ে মানে আইন হল না হইলে কেন আল্লাহর বুট কমে যাবে আল্লাহ যারা ডালিস নইয়ে ওটা আসি না বাজারের মসজিদ মাশাআল্লাহ কি সুন্দর মসজিদ ঢুকিলার বাড়িতে মনে হয় উজু হানা ফেসাব খানা ফেহানা বেকিন ঠিকঠাক আছে চল মৌসম ঘুরিয়ে আনি এটা রাখ নজ নজ জান নজ আল্লাহ এটা হতো জান নজ আল্লাহ তো তোর গান তুই বড় আর গান আমার কিম দেরি তোরা বেশ বাতা আছে কি বে সব বুঝবে বিশিদ্ধ শুক্রবার খালি দিন বাজা ফোরও না যায় তুই এত আগে কাটা হওয়ার অতটা ইংকে শুধু শুক্রবারও করা দে না হারাই বেশি চাবা চাবি করলে বুঝছেন না জুয়া তো না যাই ইতে এন পাবে পাপ লদ দে ইতে মনে করেন দে আই জুয়া তো না গেলে কেন আল্লাহর ক্ষমতা কমে যাবে না ভাই আই বলো দাসি আল্লাহ আবন্দায়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহ ডাক মারতে হে যুবক মা গররাকা বিরব্বিকাল কারীম এত দয়াময় রবতুন হম জিনিস শানে তোমারে দূরে ঠেলি রাহিল হওয়া যায় এত বড় দয়াময় রবতুন খন জিনিস শানে অনর দূরে ঠেলি দিল খন চাই আল্লাহ দি খলাকাকা জিবাই অনর বানাইয়ে ফাসাওয়াকা ফাআদালাক এমন সুন্দর আকৃতি অনর দান করিয়ে দে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তুর সেরা আকৃতি মানুষের দান করিয়ে সুবহানাল্লাহ খন জিনিস শানে অনর দুকা দিল দিন খন জিনিস শানে ভিজুতে জানি ধরিল দে অনরে ফাফিরু ইলাল্লাহ আল্লাহর বিকাশ আল্লাহ ছাড়া কোনো গতি নেই আল্লাহর সাহায্য ছাড়া গতি নেই আল্লাহর দয়া ছাড়া গতি নেই সাহায্য দয়া ইনফাইবুল্লাহ নিজের জীবনরে সমস্ত হাজরে নবীর সুন্নতর প্যাকেট দাও আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি ঐতিহ্যবাহী সিরাত কমিটি ও জিন্নুরাইন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৩২তম তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী অধিবেশনের শুরু লগ্নে তার মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের দুনিয়াবী সমস্ত ঝামেলাতুল মুক্ত করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিগে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর খুলনা থেকে আগত হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম নোমানী দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান আয়ানার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের অতি গুরুত্বপূর্ণ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে এই বার্তা, এই পয়গাম, এই সংবাদ, এই মেসেজ পৌঁছার, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা পাইতেছ, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ অনুকরণ করো। ফাত্তাবিউনি এর অর্থ ইয়ে জীবনের প্রতিটা হাজত আমি নবীর সুন্নতর খবর, সুন্নতর লেফুয়া বেড়াই দিও। লাভ কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীর আদর্শ, নবীর সুন্নত ফলো করে চলিব, মানিয়ে চলিব, আল্লাহ স্বয়ং তারারে মোহাব্বত করিব। সুবহানাল্লাহ। আল্লাহ যারে মোহাব্বত করে বন্দাই বেতন হন ডর আছে না রব নাই, কিবা আল্লাহর মোহাব্বত করে বেড়ে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বেশা বেশি বন্দারে মাফ করে দে, আল্লাহ বেশা বেশি বন্দার প্রতি দয়ালু।
এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন এ বন্দারে হন সারা, আবেদন সারা, দরখাস্তকরণ সারা নিজ কুদরতে, নিজ মুহাব্বতে এমন একখান আকৃতি দিয়ে বানাইয়ে দে, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি বেগিন এক জায়গাত রাহিলে মানুষের মতো সুন্দর নয়। মানুষের সৃষ্টি বা আল্লাহর নির্বাচিত সৃষ্টি। আল্লাহ তো বন্দা কোনদিন আর হাসা আবেদন দরখাস্ত নগল্যা, এর বাবজুদ এর পরেও আই নিজ কুদরতে তোমার বানাই। কি আল্লাহ বানাই? এই প্রশ্ন এবার উত্তর খুঁজো। 60 বছর 70 বছর হায়াত দিলাম, কি আল্লাহ বানাই দে? আগে প্রশ্ন এবার উত্তর খুঁজো। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আল্লাহ জান দি ফিলাই বললাই না। বেঈমান কাফেরর নিয়ম নীতি কালচার অনুসরণ করি নিজের মূল্যবান হায়াতরে নষ্ট করি বললাই না। মোবাইলের মাধ্যমে দৈনিক 24 ঘন্টার 12 ঘন্টা জুয়া খেলা ইত্যাদি, নাচ গান ইত্যাদি নিজের মূল্যবান সময় নষ্ট করি বললাই না। বানা দুনিয়ার হায়াত ইয়ানরে খেলাধুলা মনে নগর গিয়ে, টার্গেট বিহীন মনে নগর গিয়ে, উদ্দেশ্য ছাড়া মনে নগর গিয়ে প্রতিটা নিঃশ্বাসের হিসাব আল্লাহর সামনে দেয়া হল। প্রতি নিঃশ্বাসের হিসাব আল্লাহ তো তুই ধারণা করি গিয়ে নাকি এনা অনর্থক তোমার বানাইয়ের দুনিয়া ফাটা দি জ্যাম মনে হয় আঙ্গুরি বোয়ালি সুজুর রহমতুল্লাহ হইলে ভান ফুয়া হাল গেইয় ন বুঝি, জোয়ান হাল গেইয় বুঝিয়েরও ন গরি, বুড়া হাল আসছে বুঝিলেও গরিবের বল নাই, হানবাতে গেই গেই না। আল্লাহ পাকে বয়ান ফরমান, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। অবন্ধা তুই ধারণা করি গিয়েও নাকি, একথা মনে করি গিয়েও নাকি আন্নামা খালাকনাকুম আবাসা, অনর্থক টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়াই তোমার বানাই না। না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়ার হায়াত ইয়ান আসল হায়াত নয়। দুনিয়ার হায়াত শেষ হয়ে মানে এন্তেকাল হইবে। এন্তেকাল হয় যে স্থান পরিবর্তন করিয়ে দে, হায়াত শেষ হয়ে দে নয়। অবন্দার দুনিয়ার হায়াত শেষ হয়ে মানে অপুরন্ত জীবন, পরকালের হায়াত মাত্র শুরু হয়ে দে। মৌতকু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি, মৌতকু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি। दर हकीकत है यही सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गुर जाने के लिए, कौन होगा यार तेरा गुर जाने के लिए। অবন্ধা দুনিয়ার হায়াত শেষ হয়ে মানি অপুরন্ত হায়াতর মাত্র ফজর ফাইটে দে, সুবহে সাদে কইয়ে দে। খেলাধুলা হাইরে নিজের হায়াতর নষ্ট নগরি গিয়েও যারে যে দূর হায়াত আল্লাহ দিয়ে সমস্ত সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আল্লাহ প্রদত্ত আমানত। খেলাধুলা নাফরমানি ইন যত বেশি সময় নষ্ট করার তত বেশি আমানতর খিয়ানত করার। অবন্ধা টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া আইন বানাই,
দরখাস্ত করন ছাড়া আমি আল্লাহ তোমার বানাইলাম, বানাই দেয়া আবার পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইলাম, মানুষের ভিতর শ্রেষ্ঠ উম্মত শেষ নবীর উম্মত বানাইলাম। ইনে কেন আল্লাহ তুই দরখাস্ত নগর? আমি আল্লাহ কুদরতি ভাবে মোহাব্বত করি তোমার সমস্ত শ্রেষ্ঠত্ব দান করলাম, ধর্ম দান করলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, কিতাব দান করলাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, নবী দান করলাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তোমার বানাইলাম পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এমন হাজ নগরিবে যে হাজে তুই নিকৃষ্ট জাতি পরিণতি এলে হন হাজ নগরিবে। জীবনের প্রতিটা হাজত মধ্যে পয়গম্বরের আদর্শর শিলমোর মারো, নবীর সুন্নতর খবর ফিদাই দিও। সারা পৃথিবী অনর বিরোধিতায় গেল, অনর একখান ক্যাশ একখান লুম বেহা করি তৈত্য নয় ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের আদর্শরে যারা ধারণ করি গে ইতারা সমগ্র পরাশক্তি বাতিল শক্তির মোকাবেলা করি গে অস্ত্রের জুড়ে নয়, হাতিয়ারের জুড়ে নয়, আল্লাহর পয়গম্বরের আদর্শর জুড়ে। সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পয়গম্বরের আশিক হলে সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের আদর্শর উপর মজবুত আছিল বিদায় সারা পৃথিবীর মধ্যে তারা বেঈমান কাফের হলরে পরাজিত করি তারা জয়যুক্ত হয়ে সুবহানাল্লাহ। শুধু খুব মিসওয়াকর সুন্নত এক যুদ্ধ দিয়ে দে কাফের হলো সালেন্ডার নগরে, মুসলমান হলো ফিসে ইন্নে ন কেলা যুদ্ধর মারত্তন ফিসে আয়োজন করে কবিরা গুণা যেদিকিন বড় বড় কবিরা গুণা আছে তো একখানে দে যুদ্ধর ময়দানত্তন ফিসে আয়োজন করে ফিদ্দাহাইয়ের আয়োজন করে ইয়ানো কবিরা গুণা। মুসলমান যুদ্ধর মারত মধ্যে ফিটনা দাহাই সিনে কুলিয়ের সামনের মিক্কা অগ্রসর আগে এবারে হয় যে মুসলমান যত বড় শক্তি আইবে ফিসে কেন আইবে। ইংরেজর আদালতত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আদালতর খাটগড়ার মধ্যে দাঁড়ানো উকিলে ফুসাল্লার কিয়া আপনে ফতুয়া দিয়া তা ইংরেজর বিরুদ্ধে অনে ফতুয়া দিয়ন নে। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলা খদ मैं फतुआ आगे भी दिया था अब भी देता हूँ सामने भी देते रहूंगा। ফতুয়ায় আগো দি এখনো দির সামনেও দিয়ে থেকম যতদিন হুসাইন আহমদ বাঁচি আছে এতদিন ফতুয়া দিয়ে থেকম কি করিবিতে কর ডাহতে আসেন তো একজন শারিফ তিবে হুজুর ধরে ফেলে যাচ্ছে হুজুর ইয়ে ইংরেজের আদালত নয় আরে বেগুন দুশ্মন নয়, অস্ত্র তারা হাতত নয়, ফাঁসির রশি তারা হাতত নয়, হলম তারা হাতত নয়, বিচারক তারার নয়, উকিল তারার নয়, বেগুন অনর বিরুদ্ধে অনেক কায় করে আওয়াজের নরম করে হন না। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই সারি দিবের হদ দে হদা আইজেতে দেওবন মাদ্রাসাতুন হাদিস ফরাইরে বাইরের আর হাতত মধ্যে না রুমাল দেহর আই হরর ভিতরে গড়িয়ে রে কাফনের হল লইয়ে রে ইংরেজর আদালতে সিধে আই জানি আই মরি যে দিয়া নাই জানি ইংরেজে ফাঁসির রায় দিব দিয়া নাই জানি এতাল্লাই আই বাইরে বসতি কাফনের হল লই বাইরে আগি গিয়ে আজিয়া যদি আই ফতুয়ার মধ্যে উড্রু করে ফেলাই ইংরেজ সরকারের পক্ষে যদি আয় অবস্থান লই যাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমা সঠিক এলম সঠিক আকীদা সঠিক বিষয় জানিত না পারিব। এই ইংরেজ সরকারের সমস্ত মুসলমানরে
তারার দাসত্ব এবং গোলামিত লাগাই দিব। আই একজনের ফতুয়া অড্রুগরণের দ্বারাই সমস্ত জাতি বেগুনের গুমরা করিব, সেই কথা ইমাম সেই কথা কোনোদিন এই হাজিয়ান কোনোদিন হুসাইন আহমদ মদনী বরদাস্ত করত নয়। সুবহানাল্লাহ। যত শক্তি আইবে মুসলমান হয় দেহারে যে সামনে অগ্রসর করতে হয়, ফিসাইয়ের কোনো সুযোগ নাই। গন্তব্য অনেক দূর, একেবারে জান্নাত যাইরা স্থান লইতে পারবেন, দন জিরাইতে পারবেন, এর আগ পর্যন্ত জিরারি নেই। আনমন বাসম के रोजे जंग बीनी पुश्तमान, आनमन बाशम के रोजे जंग बीनी पुश्तमान, आमनम कंदर मिया ने खाके खूबीनी सरे, खाके जंग आरद बखूने खैश बाजी मी कुनात, रोज मैदा वाके बगुरी जद बखूने लश्करे। मुसलमानर আসল টার্গেট, আসল উদ্দেশ্য ইদে সুন্নাহ আল্লাহর নবীর আদর্শরে ধারণ করো। বেশি আধুনিক না মারাইও, মডেলিং নইও। তুই তোমার মতো করে ইসলাম ন সাজাইও, ইসলামের মতো করে তোমার সাজাইতে রানছ, দুনিয়ায় তো শান্তি পাইবা, আখিরাতে তো মুক্তি পাইবা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم سيأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر أو كما قال النبي عليه الصلاة والسلام। উম্মত এমন এক পরিস্থিতি তোমার সামনে অপেক্ষমান, আইয়ের ১,৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করিয়ে দেয় আইয়ের এই যে নো আইয়ে নাকি এই আগিয়ে হয়তো কেন হইব ওই পরিস্থিতি। আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার, আতর মধ্যে জ্বলন্ত আগুনের খলিয়া লইলে জ্বলিয়া কষ্ট হইব। প্রকৃত আল্লাহর নবীর আদর্শরে ধারণ করি সমাজত চলাফেরা করন, তার চাইয়ে বেশি কঠিন হয়ে যাইব। অনে পালন করিবেন নবীর আদর্শ সুন্নত, অনরে ডাইবেদ ওয়াবি, অনে পালন করিবেন নবীর আদর্শ, অনরে ডাইবেদ নবী অলির দুশ্মন। ইম ব্যাগিন সহ্য করিয়ে যদি হনবতে আল্লাহ আল্লাহ করি মৃত্যু পর্যন্ত তুই সুন্নতর উপর অটল তাহি যাইতে পারি গিয়ে দয়, তাহলে তুই তোমার নিজের নিজকে ধন্যবাদ থ্যাংক ইউ দিবা। ও আব্দুল্লাহ আব্দুর রহমান, সারা পৃথিবী তোমার ঠেসারাইরে ঠাড্ডা বিদ্রুপ করি ওয়াবি ডাহি, অলির দুশ্মন ডাহি, নবীর দুশ্মন ডাহি, আল্লাহ নবীর আদর্শ তোমার বিচ্যুত করিত না পারে। তোমার জীবন ধন্য, তোমার জীবন সফল। এখন তুই মৃত্যু পর্যন্ত আগিয়েও গই। এবার আল্লাহর পক্ষতুন ফেরেশতারা এর ডাক মারিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অনেক সফল হইবেন তাই না? এনে উত্তর দিলাম গা, জিজ্ঞে যাবি যা যে জিজ্ঞে করে কেন আই বুড়ি যাই গিয়ে আই মুসলমান আর আলাদা কেন স্বাতন্ত্র বৈশিষ্ট্য যা করিব। আজিয়া সারা পৃথিবীর মধ্যে মুসলমান হল ব্যাগুন টার্গেটত আল্লাহ পাক রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে ইমানদারদের কঠোরভাবে নিষেধ করিয়ে খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুవ్বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। ও ইমানদারল খবরদার খবরদার, যারা আয় আল্লাহর দুশ্মন
তোমার আরো দুশ্মন। বেঈমানলরে বন্ধু না বানাইও, জিন্দেগিত বেঈমানল তোমার আর বন্ধু হইতে নয়। এই বেঈমানলে বন্ধুত্বের সুযোগ লইয়ে তোমার দুনিয়ায় তো লাঞ্ছিত করিব, আখিরাতের মধ্যে তোমার জাহান্নামী বানাইব। আল্লাহ ১,৫০০ বছর আগে হইতে সতর্ক করি গে, কিন্তু আর কি করি? রাজনৈতিক পলিটিক্যাল বলিয়ে রে ইমানদারত তুনবার বেঈমানলরে সুযোগ ব্যাস দিয়ে রাজনৈতিক পলিটিক্যাল বলি ইমানদারত তুবার বেঈমানলরে বেশি খাসে টেননি। এই খাসে আইরে দিন দূর গেছে আর বাইরে গুলি মারি শহীদ করে ফেলিয়ে হন প্রতিবাদ করানো যার ফেসবুকত লেখিলেও হন হাজনর ১০০ টাকা বাফি সহ গইয়ে না। তার ছোট বাচ্চা আছে আর বাই শহীদ হাদির ছোট বাচ্চা। এই ফুয়াই চিরদিনল্লাই বাফর মোহাব্বত হারাইয়ে, বাফর কুল হারাইয়ে তার পরিবারত যাইয়ে ফুসাল গইয়ে না। ও ভাই, সারা পৃথিবীর মধ্যে আজিয়া শুধু উসমান হাদি একজনের গান প্রকাশ হইয়ে দেয়, আরো অনেক আছে যারা সত্যের পথে বলিষ্ঠ কণ্ঠস্বর। এই বেঈমানলে গোয়েন্দা লাগাই দি দরি দরি মারি মারি হাজার হাজার মুসলমান সৈনিক গুম করার দেন। আউযুবিল্লাহ। ব্যাগ কিন্তু প্রকাশ হতো না, মারি ফেলিব। আন্দোলন বলল হান্নর বিচার শহরের হার হাসে সাহেবে সারা পৃথিবীর জীবে মেইন হেডকোয়ার্টার জাতিসংঘ আর উস্তাদ মরহুম হযরত বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি হইতো ইবে জাতিসংঘ নয়, জাতে জাতে সংঘর্ষ বাজাই দে। ইবে জাতিসংঘ মানে জাতে জাতে সংঘর্ষ বাজাই দিব দে। হার হাসে বিচার সাহেব বিচার হার হাসে দিবে। মুসলমান হল আগে আধ্যাত্মিক ভাবে নিজের আখলাক চরিত্ররে আল্লাহর পয়গম্বরের আদর্শ দিয়ে সাজ। যে আল্লাহ বদরের যুদ্ধ ৩১৩ জন সাহাবায়ে কেরামরে ৫,০০০ ফেরেশতা পাঠাইয়ে সহযোগিতা করি ১,০০০ সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে জয়যুক্ত করাইয়ে সেই আল্লাহর পাওয়ার এখনো আছে না নাই? তবে আল্লাহ সাহায্য হারে করিব দে। ওয়াদান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার হলে না সাহায্য পাইম দে। আজ ইমানদার না তো মুনাফিক। আই মুখে কইলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর খনিকের হুকুম না মানি। মুখে কইলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী ছাড়া আর খনিকের তরিকা না মানি। কিন্তু আর মাথা হইতে ট্যাং পর্যন্ত ব্যাগ গিনাইতে বেঈমান হলর আদর্শ, খ্রিস্টান হলর আদর্শ, ইহুদি হলর আদর্শ ব্যাগ গিনাইতে আর বাড়িয়ে ঘরে বাইরে সেরিবিকা হিন্দুত্ববাদী ভরপুর। আইজে আল্লাহর হাসে সাহায্য চাইম। আল্লাহ না না আই তো সাহায্য করিম যে ইমানদাররে, থরা তো ইমানদার নয়। এত আল্লাহ সাহায্য না ভাই দেরি, আল্লাহ শক্তি কমবে দেন। ডক্টর ইকবাল বুঝছি দে হিন্দুয়ানি নসরানি সব, হিন্দুয়ানি নসরানি সব সালসলনে বাইরে গড়ে। আমরা কি সেই মুসলমান আর ইহুদি যাদের ঘৃণা করে? আমরা কি সেই মুসলমান আর ইহুদি যাদের ঘৃণা করে? বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, ফাটান তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি? কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি? তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মহিতলে? আজকে তুমি পরিচিত মুসলমানের বাহুবলে। আজকে তুমি পরিচিত মুসলমানের বাহুবলে। আজ মুসলমান নয় আমার, আজ জন্মসূত্রে ঠিকই মুসলমান, কিন্তু মুসলমানিত্ব যে জিনিসের নাম কিন্তু আর ২৪ ঘন্টা পুরা ২৫ বছর জিন্দগি ৩০
বছর জিন্দগি 50 বছর হায়াতের মধ্যে নিজরে নিজ কোনোদিন ফুসারও নলদে মুসলমানিত্ব কি জিনিস কুরবানিয়া ডর গরু জরানি মুসলমানি না বছর বছর উমরা করি আড়ে যাই রে সব একা মারি আল্লাহর গো জিয়ারত করে আসি এর নাম মুসলমানি না আল্লাহর পয়গম্বরের আদর্শ তুনাজিয়ে দূরে সরে গই এদাল্লাই সারা পৃথিবীর বেঈমানল বেগুন একগিয়ই আইরে আরদ অনরে জবাই করে দিন দুর্গে জবাই করিদের কোন বিচার নাই প্রতিবাদ নাই সংগ্রাম নাই আন্দোলন নাই কিছু লেহালেহি মিছিল মিটিং হয় তারপরে আবার নীরব নিস্তব্ধ ইস্যু আরেকটা না হলে আগর গান ভরে যায় মুসলমানের এখন নাসাদ দিয়ে নতো এই সোনার আর লোহাগাড়ার সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিম দিন দুর্গে আদালত চত্বরত জবাইগিরি দিন অনতুন সহজ লাগে না এর এত সহজ বিষয় নাকি আর আর ত্যাগ করে এই বিষয়ে হতা হয় একটা আওয়াজ করে হতে না শব্দ দূষণের হেন্দুরি গেল হওয়ার ইন শব্দ দূষণের পরিস্থিতি অনুকূলে নেই ইন অন্যায়ের তো এই তো জরাই দিয়ে নিয়েই না আর আইফসা হুজুর রহমতুল্লাহ আলাইহি মেসাল দিতে বলে মানুষকে বলে আর করে যায় ফিরসা যায় মারেন ধুম ধুম মারেন ইতে বলে গুজরের সাংবাদিক গিয়ে তুই এক করে গুজরত শব্দ দূষণত ফল পরীক্ষা কন্যা করি নেবারেন আব্বে ন গুজরি চুপ থাক ইতে হতটা গুজরি দিয়ে দেখিস আরে মারাত দিতে আর কিছু না হবে হতে না ইতে মারাত্মক তুই আমাত খাতা বিধি ইতে মারাত দিয়ে মানবতা আই আওয়াজ ইতার মাই সহ্য করি না পারি ওকে আওয়াজ করে দিয়ে সন্ত্রাসী সারা পৃথিবীর মধ্যে এখন সংবাদ প্রচার করে দেবা মুসলমান আওয়াজই করে দিতে না हम आहो भी करते हैं तू जाते है बदनाम हम आहो भी करते हैं तू जाते है बदनाम वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा सब अपने बनाए हुए जिंदा में है महबूस सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के सवाबित हु के अफरंग के सैयार खावर के सवाबित हु के अफरंग के सैयार पीरान कलीसा हु के शैखान हरम हूँ ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार हाय अहले सियासत के वही कोना खमों पे शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी निगाह जलजलाए आलम अफकार हो जिसकी निगाह जलजलाए आलम अफकार तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान मायूस न हो अहले ज़मीं अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तू आवाज़ करिते क्या अमेरिकार राजधानी न्यूयॉर्क বর্তমান সারা বিশ্ব মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কিভাবে তথ্য সন্ত্রাসী চলেন এই দৃষ্টান্ত এইভাবে শুনিল না বুঝতে আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক
ওগো পাগলা কুকুর স্কুল স্টুডেন্ট ওগো স্কুল ছাত্ররে দূরার দাওয়া করে আক্রমণ করে ওগো মেয়ে ওই কুত্তা জীবে স্কুলের ছাত্ররে দূরার কুত্তাই বের একখান ফাত্তর লই মারি কুত্তাই মারি ফেলি ফুয়ার কুলুল ফেলি সাংবাদিক হল গেই বেলেন ভেরি গুড ইতে তো আর মাশাআল্লাহ না হইল ইতে হাত দেখি আল্লাহ না মাথার ভেরি গুড আর সিস্টার আর আগামী হালিয়ে আমেরিকার জাতীয় পত্রিকা দেখা নিউজ করে কিন্তু হেডলাইন দিয়ে দে অনর সাহসিকতায় একজন স্কুল ছাত্র পাগলা কুকুরের আক্রমণ তুন রক্ষা পাইয়ে এই হেডলাইন নেন দিয়ে আর আগামী হালিয়ার পত্রিকা সাবাইম অনর নাম থেকে নাম হন চাই মেয়ে বই ভাই নাম হর আদা আর নাম দে ফাতেমা ধর্ম হিসাবে আইলাম দে মুসলমান আর বাড়ি দে ফিলিস্তিন মুসলমানের নাম যাইতে ধরে গিয়ে সাংবাদিকের হলম হাফের ইতিও তো আগিয়ে তারপর দিন পত্রিকার হেডলাইন আইয়ের একজন ফিলিস্তিনি মুসলিম জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার একটা নিরীহ কুকুর নিহত ফুয়াইবার হতা হয়ে গিয়ে দেখেন যদি বে মুসলমান নই রে খ্রিস্টান হইতো ইহুদি হইতো একটা হেডলাইন হইতো দেখি একজন খ্রিস্টান বা ইহুদি নারীর সাহসিকতায় একজন স্কুল ছাত্র পাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেল ইবে যেতে মুসলমান হইয়ে এবার সংবাদ প্রচার করে তো সারা দুনিয়ায় ওগো মুসলমান জঙ্গি নারীর আক্রমণে ওগো নিরীহ কুকুর মারা গিয়ে তো ফুয়াইবে হতা আর দিন তো কুত্তাইবে মারলি গিয়ে সারা পৃথিবী চলে দেবে বেঈমান কাফের হল একে অপরের ডাহাডাহি করেন ডাইয়ের কেন ধরতে যেই যেই জায়গার মধ্যে মুসলমান হল দুর্বল যেই যেই জায়গার মধ্যে মুসলমান হল অস্তিত্ব সংকটপন্ন এই জায়গা ইনরে টার্গেট করি তারার সাময়িক শুধুমাত্র হামলা করন সবলে দুর্বলের উপর হামলা ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করি গিয়ে ক্বালা রাসূলুল্লাহি বরগরি খান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কাসাতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা লা বল আনতুম ইয়াওমাইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজি'আন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়িকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান ক্বালু মাল ওয়াহানু ইয়া রাসূলাল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করেন ইউশিকু আফআল মুকারাবা হাসুয়াই ও আমার উম্মত বেঈমান কাফের হলে একে অপরের ডাহাডাহি করি তোমারে মারিব দমন করিব নির্যাতন করিব বোমা মারি উড়াই দিব সারা পৃথিবীর মধ্যে তারা এভাবে প্ল্যান করে রাখব এক রাষ্ট্রের পর আরেক রাষ্ট্র হামলা করিব সারা পৃথিবীর মধ্যে এভাবে মুসলিম নিধনের নীল নকশা তারা তৈরি করিব যেভাবে খানার মিকে একে অপরের ডাহে তারা একে অপরের তোমারে ধ্বংস করিব ডাহিব এক সাহাবী হদে ওমিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন হুজুর আর আল্লাহ দিলিয়া আল্লাহ কর হাসাহাসি মুসলমান নয় এত থেকে মুসলমান আরো কমে যাবে বুঝি না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা না না
এখন তো আসদ 1 লাখ না মুসলমান, তৎকালীন সময়ে মুসলমান হইবে 1 কোটি নয়, 100 কোটি নয়, শত শত কোটি মুসলমান তাইব, প্রায় 300 কোটির হাসাহাসি মুসলমান তাইব। তারপরও বেঈমান আল্লাহ মোকাবেলা করিত না পারিব। কারণ কি? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসা ইসাইল। তৎকালীন সময়ে ইমানদারর ইমান বেদ হইলা সমুদ্রত বাসের দে উদ্দি সাদা সাদা ফেনা আছে দে ফেনার মতো। সমুদ্রত হদিন বর্ষা হালে দেখা যায় হালত মধ্যে সাদা হদিন ফেনা নবাসে, ইমানে বেদাইলে ফেনার না। এখন তো মুসলমানের নাম শুনিলে বেঈমান হলে ডরাই, এতে মুসলমান হলের নাম শুনিলে বেঈমান হলে আসিব তোর যেন হয়ে ইতের ঠেলা ঠেলি তো আর পূজা তো আর জায়গা না ভাই, পূজা চলে তো আর নেই, কিন্তু এর ঠেলা ঠেলি করার কিন্তু আলাদা কোনো স্বাতন্ত্র বৈশিষ্ট্য না চাইব। জিও জিও জিরে যে যে টিম জিয়ান হয় এন ঘরাত তাইব, নির্দিষ্ট হন তারার নিয়ম নীতি না তাই। মার্কেটের বাদ দিয়ে এঙ্গুরি গলা ফাড়ি বিলাতে ভাই আসেন 60 টাকা 60 টাকা 60 টাকা গম হরিবে 60 টাকা দিন কিনির। ওই মার্কেটের ভিতরে যে ফাড়া ফ্যান 4000 টাকা দি কিনির। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজা'আন্নাল্লাহু মিন সুদুরি আদুব্বিকুমুল মুহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। ক্বালু মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তারার নিজস্ব হনো নিয়ম নীতি তারা অনুসরণ করিব, যাত্তু যাটাইব জিয়ান রেহাইয়া করতে চাই বাঁদুর না ধরিব। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আসল সফলতা হল হইতে রন্দি। আসল সফলতা হইয়ে যে আল্লাহর পয়গম্বরের আদর্শের মিকে ফিরিয়েও দুনিয়ায় যা হইবে হোক নবীর আদর্শরে বাস্তবায়ন কর। দেবেন সাহাবায়ে কেরামল যেভাবে হন প্রকারের হাতিয়ার ছাড়া সামান ছাড়া নবীর আদর্শের উপর অটল আছিল দেই, ইতারা যুদ্ধত গিয়ে কাফের হলো হনবতে পরাজিত নর আত্মসমর্পণ নগরের মুসলমান হল ফিসান ওয়াইয়ের। পরবর্তী যে মুসলমান হল হনবতী তারা আক্রমণ করিব না পারে বেকুন পরামর্শ দর্শন হয়তো কি করা যায় আর আজি আক্রমণ করিত কেন পারেন। কারণ কি? হয়তো আর ভিতর হন সুন্নত ছুটি গিয়ে হইনি সহসায় পরামর্শ করি বইয়ের দেহের দয় রসুলের মিসুয়াকর সুন্নত তার বাদ পড়ে গিয়ে। এবার সাহাবায়ে কেরামল যারা তোর মিসুয়াক আছে ইতারা না লাইরে মিসুয়াক গরাত আছে, আর যারা তো মিসুয়াক নাই ইতারা বাইরে যাইরে গাছ হদিন ভাঙি ভাঙি আনিয়ে সাবাই সাবাই গরের দৃশ্য ইয়ান কাফের হলে দেখিয়ে ইতারা জনরা হওয়া হয়ে গরের ও মারে ইতারা চাওয়া গুসা হতে গাছ সাবাদ দে আর ফেলিকে সাবা ফেলে বেহানলার এটা আর ভালো হইতে নয় চলা আর দেশে কি হই কাফের হল বেগুন পলায়ন করি গিয়ে পয়গম্বরের সুন্নত মিসুয়া করা আমলের বরকতে মুসলমান হলরে ঐতিহাসিকভাবে আল্লাহ পাকে বিজয় দান করি গিয়ে। সুবহানাল্লাহ। সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। দুজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষতন প্রতিনিধি হইরে এক রাষ্ট্রীয় মেহমানখানাত পৌঁছে। সুবহানাল্লাহ। বিভিন্ন দেশের প্রতিনিধি হল সাহাবি দুজন সাহাবি গেই এটা বাদ দিয়ে তারা খানার বাত মানে আর দেশত বাত হয়ে দেরি রুটি টুটি দিয়ে দেরি তো রসুলের সুন্নত ঈদে বাত খানা খাইবে সত্যি যদি অনেক কান খানা ফুরি গিয়ে ওই দশটার খানা ইয়ান একটা তুলিয়ে রাখান সুন্নত। খানা ইয়ান যদি অপরিষ্কার নয় সাফটা আগে তুলিয়ে রাখ
তুই নাই অনর হইল না হইবেন তো ওয়াজ করি বেলা জায়গা না ভাবতে তুলিয়ে রেখে হাফ নাই দেন হাত তো কিন দার তুলিয়ে রেখে হাফ হয়তো অল্লুন একটা শুয়ে রাখ কিয়া বাসন না একটা বুঝিয়ে রাখ কিয়া হইব ই কি হয় বলো এ 2026 হতে আর রাত তারা গিল দিন বলা বা করতে পারা হলই দিন অনতুল্য লাগে রে কিন্তু আসল সফল তুই দেড়ে রাষ্ট্রীয় মেহমানখানা আল্লাহর পয়গম্বরের আদর্শ অনুযায়ী দুজন পয়গম্বরের সাহাবী খানা আইতে বসে একজন অপরজনের পাশে একজনের তো খানার টুর একখান 10টা খানার পরে গিয়ে ইতিয়ান লইয়ে রাখার ইতি মারকে গুতা সেটা একটা সুইচ মারা সুদাই দেখ মেনছে কি হবে হিম্মত আছে না তো বলি জমাতে শিখছে না আরে সুন্নত সুন্নত একটা রাষ্ট্রীয় মেহমান খানা দেশিয়স এটা দিয়ে সুন্নত মারিতে মেনছে কি হবে ও সব মুসলমান হতো না সে তো করলে না দান একখান টুরা করে কি তো হানাইয়া না ফাড়া হা বল নাকি যেটি মুজড়ে জস এডি আল্লাহ তাল মিলাইনে চলবি না ও ভাই আর হাসি ইসলাম যে প্রকাশ করার প্রচার করার ইবাতে ইসলামে না মদর বোতলের মধ্যে ইসলামী মতলে দিয়ে হালাল হয়ে যার গই ফুটবল খেলা সারের ইসলামী দলের উদ্যোগে হালাল হয়ে যার গই ভাই ইসলাম করত না নুরু সালাম করত সাধারণ মানুষ হলর দোকান দিস দুনিয়াত বিচার নইলেও আল্লাহর আদালতের কাঠগড়াত বিচার হইব ইয়াদ রাহিস কি হইলাম তাই তোর মতো করে ইসলাম না সাজাইস ইসলামের মতো করে তোরা সাজাত দিলে তো তুই কামি এত হাড় সিরিজ যে গেল ইনি সালাম করত নুরু সালাম করত দাবেন আল্লাহর পয়গম্বরের সাহাবী দুজনকে ঈদের রাষ্ট্রীয় মেহমান হানা যেতে দস্তরখানাত পড়ে গিয়ে ইবা যেতে ফাড়াইয়ে হার ইবা গুতা মার গিয়ে যে কি হইব তখন সাহাবী বেতিয়ে গিয়ে তিয়ে রে কি হর আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলা ইল হমাকা ও আমার সফর সঙ্গে আমার সাথী ভাই কি হইলে আই দুনিয়ার এই সমস্ত মন্ত্রী এই সমস্ত রাজা বাদশাহ এই বেকুফুনরে খুশি করি বললাই আমি আমার নবীর আদর্শরে বাদ দিম বলি তার কেউ নাকি না না আই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর আদর্শরে ধারণ করি সুবহানাল্লাহ সুন্নতে হে মেরে পেশ নজর কলব মে আল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में अल्लाहर पैगम्बरर आदर्शरे যতদিন এই উম্মতে ধারণ করিগে অস্ত্র না লাগে শুধু আওয়াজ দিয়ে দে নারায়ে তাকবীরের আওয়াজের ধ্বনিয়ে সারা পৃথিবীর বেঈমানের দিলত কম্পন সৃষ্টি ইয়া করে দিন তো লৌকিকতা হদড় ফিলিস্তিন বিষয়ে মিছিল করলে ভালো হবে কিয়া ইসলামী আন্দোলন করি জমাত ইসলামে নগরলে মেজো করব হেফাজত ইসলাম হদ আরম্ভ করলে ভালো হবে কিয়া ইসলামী আন্দোলন করি জমাত ইসলাম করি আরাম করলে আবার মেজো করব ওই বেনাত না টাকিয়ে ও গোগো মিছিল করি আবার আগে মিছিল গড়িয়ে দেখি আল্লাহ মেজো করব দেখিয়ে দে ইনা আর মানসিকতা ইল্লে না নিয়ে এতাল্লাহ কিচ্ছু হারিয়ে নিতে নত করতে ইয়া গতবার জাতিসংঘের অধিবেশনত শীর্ষ সন্ত্রাসী নেতা নিয়ে হুক ইতে কি হয়ে দে অদম বিশ্ব মুসলিম নেতা হলে এনে বাদ দি মেঞ্জের হর তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু ভিতরে ভিতরে হতে আর ঠ্যাং ইউ দিতে মারিন দে তাহলে হতে না গালরে রে হারান কি সারা পৃথিবীর
মুসলমান হলোর ইতিহাস জানি 17ই রমজান বদরের যুদ্ধ মুসলমান মাত্র 313 জন মুসলমান 58 তলোয়ার দুয়া গুরা 70 গা উট ও আকসারুহুম রাজ্জালা অধিকাংশ ঠ্যাঙে আড়ি গিয়ে মাহুম ফরসান ও সামানিয়াতু সুয়ুফ দুয়া গুরা মাত্র 58 তলোয়ার ও ভাই একা করি যুগ বিয়োগ জানিলে খসাই 58 তলোয়ার যদি 313 জনে ভাগ করে দিলে 58 তলোয়ার 313 জনের ভাগ করে দিলে জনের ভাগত হওয়ান ফরগি টুরা গারানো করিব না কিন্তু বদরের প্রান্তত যাতে আল্লাহর পয়গম্বর যাইরা আল্লাহর হাসে দোয়া করিগে আল্লাহ পাকে এমন ভাবে সাহায্য করিগে দে এই 313 জন 17ই রমজানত বদরের প্রান্তত গিয়ে 1000 সশস্ত্র কাফের বাহিনীর বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের জেরে কিয়াদত আল্লাহর পয়গম্বরের নেতৃত্বে বদরের মাঠত যাতে মুসলমান হল সমবেত হয়ে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম আল্লাহর হাসে সাহায্য চাই ইয়া সাহায্য সাহায্য হাত তো আর তো আর গিয়া করি তো খেয়াল রাখবে বুঝছে না কারণ তোমার সুদৃষ্টি তাইলে আর ক্ষমতা নিশ্চিত বুঝছে না তোমার যদি আজ চিনলে তুই যা হয় না বুঝে ইয়ে আগে কমিটমেন্ট দিন ওয়াদা করিস কারণকে খেয়াল রাখবি আর তো ক্ষমতা আনলাম দেখিও নি আর আল্লাহর পয়গম্বর বদরের মাঠত যে আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগারে আলম আর মাত্র 313 জন তলোয়ার ইদে 58 গুরো ইদে মাত্র দুয়া আর তুন হন বেশি সামান নেই অস্ত্র নাই হাতিয়ার নাই অনতুন অনন নাম লইনা আর খনিকে নাই এই 313 জন কাফেরল যে বাবা অস্ত্র শস্ত্র লই রাইছে যদি হামলা করি আর ব্যাগুনরে শেষ করে দিলে পৃথিবীত আর খনিকে অনর নাম লইনা না তাইব আল্লাহ রে অনতুন নাম লইনার দরকার আছে দেন নয় কিন্তু আর যতদিন বাঁচিতে কেউ অনর নাম মান লইয়ে বাঁচি বললাই বলিয়ে অনর নামরে প্রতিষ্ঠা করি বললাই বলি অনর দিনরে প্রতিষ্ঠিত করি বললাই 313 জন সাহাবি লই বদরের মাঠত আগিয়ে গই আল্লাহ আর সাহায্য কর আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন ভাবে সাহায্য করিয়ে দে ফেরেশতালরে দলে দলে ফাটাইয়ে দে এক আয়াত থদ বিসালাসাতি আলাফিন 3000 ফেরেশতা ফাটাইয়ে আরেক আয়াত থদ বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন ফেরেশতাল বেগুন মাথার মধ্যে পাগড়ি বাঁধা হাতত মধ্যে তলোয়ার লই এটা জিবরাইল আছে ইতারা বেগুনে ওই মুসলমান হলর ফরে আগে আগে আনের ফেরেশতাল যুদ্ধ করিয়ে দে নয় ফেরেশতাল মুসলমান হলর সাহস জুগাইয়ে দে সুবহানাল্লাহ হু হালকায়ে রাত বরে শমকিত রেহনর হু হালকায়ে রাত বরে শমকিত রেহনর রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন রজমে হক বাতিল হুতু ফুলাদ হে মুমিন अफलाक से है उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मुमीन खाकी है मगर खाक से आजाद है मुमीन चचते नी कंजश को हमाम उसकी नजर में जिबरील सराफील का सैयाद है मुमीन जिबरील सराफील का सैयाद है मुमिन कहते हैं फरिश्ते के कमामीज है मुमिन कहते हैं फरिश्ते के दिलावीज है मुमिन हूरों की शिकायत है कमामीज है मुमिन हूरों की शिकायत है कमामीज है मुमिन अल्लाह सर्वप्रथम साहाय्य करी कि दी আসমান
আসমানত্তম বৃষ্টি দিয়ে কি আল্লাহ মুসলমানের জিন্দিতি এই দিয়ে আসিল যে বালু কাফের দিয়ে এই দিন দিয়ে আসিল যে মহিনা মেডি এবার যাতে যত দিয়ে হন হান্ড ইয়ে হওয়া যায় দাদা যত দিয়ে আর বালু গিয়ে গিয়ে দর গিয়ে মহিনা মেডি দীর্ঘ এবার মুসলমানত্তম কাফের তোয়া নগর তো কাফের হলে হামলা করতে সালিমত্তন আসার হাইয়ের বেকু সস্যর এটা এই মুসলমান শুধু হাড়ত দেয় এতাল্লাহি তো 313 জন সাহাবাই কেরামে 1000 সশস্ত্র কাফের বাহিনীরে মুহূর্তের ভিতর পরাজিত করি রে 70 জনের কতল করি আর 70 জনের গোলাম বানাই বন্দি বানাই রে দরিয়ের বেকু মদিনা লিয়া সুবহানাল্লাহ আল্লাহ সাহায্য করলে অবশ্যই সম্ভব সাহায্য আল্লাহর বাবু পৃথিবীর হন রাষ্ট্র হন জাতি হন গোষ্ঠীর সাহায্যের দ্বারা কিছু নয় সাহায্য আল্লাহ তুমি দ্বারা হয় আল্লাহ সাহায্য করিব তাহারে আল্লাহ সদায় ওয়াদা করি রায় সাহায্য করি কেমন কেবলমাত্র ইমানদাররে তুই আগে ইমানের দাবির মধ্যে সত্য ইমানের দাবির মধ্যে আজ এতে সত্য ইয়ম আর বেঈমান কাফের হলে যত আক্রমণ করিবার চেষ্টা করুক আল্লাহ প্রদত্ত সাহায্যের মাধ্যমে সমস্ত পরাশক্তি সমস্ত বাতিলের মোকাবেলা এবং ইতরারে প্রতিহত করণ আর পক্ষে সম্ভব হয়ে যাবি আগার ইমানের দাবি তাই সত্য ইমানের দাবি সত্য হয়ে বললে শর্ত কি জীবনের প্রত্যেকটা হাজরে নবীর সুন্নতর কবার দিস আজ এনে শুধু আসুননি না শুননি না এই মুখে হওয়া পারে নাকি আসুননি হওয়া পারে নাকি আতিয়ে বেচছে যাবে দে একবারে শুনতে হইলো গরু বেচছে তো ডর নইবে না আতির বেচছে হনা আওয়াজ আছে না হনা আওয়াজ না নীরব আর কুড়ায় জিবে ডিম পারে হতা এসগার আমার ইতে ডিমি বেফারিয়ে কেন করে এ হঠাৎ গুঁড়া সই দে ভরে বাজার তাল ভাড়াই ঘটনা কি রে ইতেন হঠাৎ আর কে হত ইতে ডিম ফের গিয়ে হঠাৎ 100 গ্রাম ওমাই 100 গ্রাম ডিম ফারিয়ে রে এন বাপদা হাত দেখেন গুঁড়া দেশতে স্বাধীন করিয়ে ফান ও ভাই যারা হাজত আছে ইতেরা তুন এত হইসই করিবার সময় হড়ে তুমি বছরে একখান দিন মিছিল করলে এমন ভাবে তল ভরা ফেলে দে গুড়া দেশ তুমি স্বাধীন করিয়ে ফান আর পুরা বছরটি 365 দিনে 65 দিন আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নত যারা আমল করিগে তারারে ওয়া বিডাইলা জাতির সামনে তারারে লাঞ্ছিত করিলা অবাই ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহর আদালতত জবাবদিহিতা করা ফুরিব এতাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى আর সমস্ত উম্মত জান্নাতত যাবে ইল্লা মান আবা যারা অস্বীকারী আছে ইতারা নজাইব আবা গ্রুপ জুন আছে নজাইব অন্তত আবা গ্রুপ পদ দিবে হন সাহাবায়ে কেরাম বলে আল্লাহর পয়গম্বর তুমি প্রশ্ন করেন ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা হুজুর আবা গ্রুপ পদ দিবে হন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা হাজত আই নবীর সুন্নতর অনুসরণ করে ইতারা এদের জান্নাতি আর যারা নাকি এনে মুখে দাবি করে আই সুন্নি মুখে দাবি করে আই মুসলমান মুখে দাবি করে ঠিক কিন্তু হাজে কর্মে বেঈমান কাফেরর হার মানাই এমন নিকৃষ্ট হাজ করে দে জিন কোনদিন কোন বেঈমানে ন করে আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার
নিষ্ঠুরতার যুগ, বর্বরতার যুগত যে সমস্ত অন্যায় মানুষ হলে নগরে 2025-26 সাল তাইরে তার চেয়ে জঘন্য ফাফত মধ্যে মানুষ লিপ্ত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ওমান আসানি ফাকাদ আবা, যারা নাকি আই নবীর নাফরমানি করিগে ইতারা ঈদ অস্বীকারী, ইতারা জান্নাতত যাইতে নয়। নাউজুবিল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, যারে জেদ্দুর হায়াত লইরা আল্লাহ ফাটাইয়ে হায়াত ঈদে বেশি সীমিত, হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইলে হায়াত এনো জাগে ফুরিব, অনো জাগে ফুরিব। কি আল্লাহ মানুষ অলর দুকাদর, কি আল্লাহ নিজে দুকা হর, নিজের হায়াত নানরে নবীর সুন্নত দিয়ে প্যাকেট গর, নবীর আদর্শ দিয়ে নিজের জীবনের সাজ, আল্লাহর পয়গম্বরের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা কর। লাভ কি হইব? অনেজাতে মৃত্যুর বিছানার মধ্যে যাইবেন, আরেকজনের তুম যাইয়ের অনরে কলমা শিখে দিয়া হইতে নয়, ওকে মুস্কি হাসি দি দুনিয়ায় তুম যাইতে রেবেন, অনেক মুস্কি হাসি দিয়ে দুনিয়ায় তুম জনের অর্থ হইয়ে দে, অনেক মারা জনের সাথে সাথে ব্যবসায়ী হল ব্যাগুণ হত দি তার খবর হন্নত দিবি, তার খবরত দিয়া গই ব্যাগুণ হইব দিবার খবরত দিয়েও। কিন্তু পয়গম্বরে বয়ান ফরমার দখলাল জান্নাহ, সারা দুনিয়ায় মনে করি যে তোমার খবরত ঢুকে দিয়ে রসুলের মাঝে শিখে দিয়ে হদ না না, এবারে খবরত ঢুকাইয়ে দে নয়, এবারে ডাইরেক্ট জান্নাত ঢুকাই দিয়ে দে। সুবহানাল্লাহ। আসছি দিয়ে চললে নিশ্চিত, ইয়ার তো আরো বেশি নিশ্চিত জাগে করিবে দিয়ে কিভাবে যাবে? জারগান তো একটা হিসাব করি সহ না যাবে আগে। আল্লাহ যদি ফুসাল্লাহ বন্দা 50 বছর হায়াত দিলাম, 40 বছর হায়াত দিলাম, তুই নামাজ পড়ি গেছ, চা খাওয়া যায়, ছবি সুন্দর হয়ে বললাই, সেলফি তুলো দে, ছবি আর সুন্দর করি বললাই, নিজরে যেভাবে ত্যাগ করাইস, ওরে বাবা এনে সুন্দর করি মা বাবা মরে গিয়ে মায়া চরি ঘর কি আল্লাহ ছবি সুন্দর বেল্লাই। আল্লাহ যদি ফুসাল্লাহ বন্দা মেনসে লাইক দি বেল্লাই, কমান ভাই বেল্লাই, তুই ছবি সুন্দর বানাই বেল্লাই, যেভাবে কান বাপ লইয়ে একাগ্রতার সহিত মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে তিয়েস চাহ চাই 40 বছর নমাজ পড়ি গেছে, নমাজের একাগ্রতা লাখনো দিন উগ্র হাততে ভাবে তিয়ালিনি, জবাব কি দিবা হওয়া যায়? আল্লাহ যদি ফুসাল্লাই, ও বন্দা তোর বন্ধুর তোর অবদান আছে দে, বন্ধু তোর উপকার করিয়ে দে, রাইতের 2:30 বাজে টেলিফোন করিয়ে দে, সৌদ্যা ভরে বাজারত তুন সুনতি পর্যন্ত গেলি গই, আড়ি আড়ি গাড়ি নেওয়া পর্যন্ত ঠোঁটির ভারত গেলি গই, বন্ধুর আবদার রক্ষা করে বললাই, একখান মাত্র 2 লাইনের মেসেজ দিয়ে দে, দুস্থ কোথায় আসিস, আমি একা একা যেতে পারতেছি না, একটু আয়, এন হইয়ে দেয়, সাথে সাথে আড়ি আড়ি টোডির বাজারত যাই, সুনতি পর্যন্ত গেলি গই, এতবার করি তোর ডাহাত দেওয়ার পক্ষ তুন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, চাই যুবক চাই 8 ডাকত মধ্যে তুই হবার সাড়া দিয়স, তোর বন্ধুর উপকারের কথা তোর মনত আছে, তোর 360 জুরাত মধ্যে আমি আল্লাহ 360 ফেরেশতা নিযুক্ত করে তুই বন্দারে হেফাজত করি দে, আর উপকার গান তোর মনত নাই দে না, কি জবাব দিবে না? জবাব আছে না? আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, বিশেষ করে ও যুবক ভাই হল, ন দেখুন না দুনিয়ার পরিস্থিতি কিছু না বুঝুন না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, হনমতে মোবাইল লইরে কক খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, টেলিভিশন, মোবাইলত জুয়া, ইনের মধ্যে নিজের এমন ভাবে মগ্ন বানাই ফেলে, একদিন আল্লাহ মোবাইল লো ফেলে টেনশন করতে করতে স্টুক গরর এমন ভাবে আসক্ত গেলে আগই, কোনদিন খেয়াল করে যাইও না, আই এত মোবাইলের পাগল গেলাম, আজ 30 বছর বয়স দে আল্লাহ যে আর আরোগ্য শ্রেষ্ঠ কিতাব দান করি আল্লাহর কোরআন, 30 বছর বয়স অবন্ধা কোনদিন একটা কুলিয়ে চাইলানো হসা
এত নেতার গুণগান জানো তুই ফুস্টারত থাকবিলত ব্যানারত লেইতে লেইতে ফুরে ফিলর মেক লইয়ের কইতে কইতে গলার পানি ফুয়ে ফিলর আল্লাহ যদি ফুসাল লই ও যুবক তোর নেতাই তোর উপকার করিয়ে দেই জিয়লতুন সুরাইয়ে দেই তোর দলীয় পদ দিয়ে দেই এত গুণগান তুই নেতার গালি অবন্দা 40 বছর রাতিয়া গুমজত দে নাগদি আজ পর্যন্ত মুসানো ঢুকে গই নমরুদের নাগদি ঢুকিল দে মরি গিয়ে দিন অনে আয় আল্লাহ ফেরেশতা দি তোর না করে সৌদিয়া দি ডিউটি করার দি খানরে ডিউটি করার দি হন কষ্টদায়ক জিনিস ঢুকিন না পারে মান 40 বছর হায়াতত মধ্যে কোনদিন অন্তরতুন মুহাব্বত লইরে আয় আল্লাহর একখানবার আল্লাহ একটু ডাহিত তরিকে আল্লাহ এন হইর তুই গহন দিন ডাক্কে রে নদিলি কি জবাব দিবা খাসায় ভাই ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গাত লেহের কত খন বন্দায় যদি অন্তরের গহিরাই গভীরতাতুন মুহাব্বত সহকারে শুধু একবার যদি আল্লাহর ডাক দিয়ে দেয় আল্লাহ শুধু একবার যদি আল্লাহর ডাক দিয়ে দেয় নীরবে গভীরে আল্লাহর যদি অজ্ঞ ডাক মারিয়ে দেয় একদিন না একদিন একবার আল্লাহ ডেকে দে শব্দ হইবে ওই বন্দাই বেড়ে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে সুবহানাল্লাহ আল্লাহ নাই তুই ইবাদত জিন কররি তো আল্লাহ হলাই না তো লাগে তে করা দি দিন যার কিনতে আল্লাহ হলাইতে আমার তোমার ইবাদত দেখুন ইবাদত সারি দিল আল্লাহর ক্ষমতা যাইব নাকি ইন আল্লাহ হল্লা না আল্লাহ হল্লা ইয়া এক বাপ লই দিয়ে মানে আইন হল না হইলে কেন আল্লাহর বুট কমে যাবে আল্লাহ যারা ডালিক নইয়ে ওটা আসি না বাজারের মসজিদ মাশাআল্লাহ কি সুন্দর মসজিদ ঢুকিলার বাড়িতে মনে হয় উজু হানা ফেসাব খানা ফেহানা বেকিন ঠিকঠাক আছে চল মৌসুম ঘুরিয়ে আনি এটা রাখ নজ নজ জান নজ আল্লাহ ইজা হতটা জান নজ আল্লাহ তো তোর গান তুই বড় আর গান আমার কিম দেরি তোরা ব্যাস বাতা আছে কি বে সব বুঝবে বিশিদ্ধ শুক্রবার খালি দিন বাজা ফোরও না যায় তুই এত আগে কাটা হওয়ার অতটা ইংকে শুধু শুক্রবার করা দে না হারাই বেশি চাবা চাবি করলে বুঝছেন না জুয়া তো না যাই ইতে এন পাবে পাপ লদ দে ইতে মনে করেন দে আই জুয়া তো না গেলে কেন আল্লাহর ক্ষমতা কমে যাবে না ভাই আই বলো দাসি আল্লাহ আবন্দায়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান আল্লাহ ডাক মারতে হে যুবক মা গররাকা বিরব্বিকাল কারীম এত দয়াময় রবতুন খন জিনিস শানে তোমার দূরে ঠেলি রাহিল হওয়া যায় এত বড় দয়াময় রবতুন খন জিনিস শানে অনর দূরে ঠেলি দিল খন চাই আল্লাহ দি খলাকাকা জিবাই অনর বানাইয়ে ফাসাওয়াকা ফাআদালাক এমন সুন্দর আকৃতি অনর দান করিয়ে দে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তুর সেরা আকৃতি মানুষের দান করিয়ে সুবহানাল্লাহ খন জিনিস শানে অনর দুকা দিল দিন খন জিনিস শানে ভিজুতে জানি ধরিল দে অনরে ফাফিরু ইলাল্লাহ আল্লাহর বিকাশ আল্লাহ ছাড়া কোনো গতি নেই আল্লাহর সাহায্য ছাড়া গতি নেই আল্লাহর দয়া ছাড়া গতি নেই সাহায্য দয়া ইন ফাইবুল্লাহ নিজের জীবনরে সমস্ত হাজরে নবীর সুন্নতর প্যাকেট দাও আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আপনারা বেগুন বইয়ন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর খুলনা থেকে আগত অনেক দূরত্ব কষ্ট করে এসেছি মেহমানের সম্মান রক্ষার্থে আর বেগুন শেষ পর্যন্ত তাহি আখেরি মুনাজাত করিয়ে ইনশাআল্লাহ যাইও আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।